শ্রীমা ভাষিত জ্ঞানোদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত, গুরু বা ঠাকুর, পর্ব 17। অনেকে তো নির্বাণ মুক্তি চায় না, তাদের কি হবে? ভক্ত উমেশবাবুর এই প্রশ্নের জবাবে মা বলেন, শোনো নাই, নিত্য কৃষ্ণ নিত্য ভক্ত, সেভাবে তারা থাকবে। তোমাদের ভয় কি? তোমাদের জন্য ঠাকুর রামকৃষ্ণ লোক তৈরি করেছেন। ধ্যান করার সময় গুরুমূর্তি ও ইষ্টমূর্তি দুটি আসতে চায়, অথচ দুই মূর্তি ধারণা করা কষ্টকর। এর কি করা যায়? ভক্ত উমেশবাবুর এই প্রশ্নের জবাবে মা বলেন, প্রথম এরকম হলেও পরে দেখবে একটি মূর্তি আসবে, যে মূর্তিটি আসে তাকেই ধরে থাকবে। ভক্ত উমেশবাবুর ভৃত্য যামিনীর মায়ের কৃপা পাওয়ার কি করে তার সেবা নেবেন? উমেশবাবু এই সমস্যায় পড়লে মা তাকে বলেন, সক্ষভাবে তার সেবা নেবে। একবার শ্রী শ্রী অন্নপূর্ণা পূজায় কিরণবাবুদের বাড়িতে আমন্ত্রিত হয়ে মা বলে পাঠিয়েছিলেন, অন্নপ্রসাদ না খেলে আমার শরীর ভালো থাকে না, তোমরা সেদিন ঠাকুরকে অন্নভোগ দেবার ব্যবস্থা করবে। জনৈক রূপবতী বিত্তবতী বালবিধবা স্ত্রী ভক্তকে মা উপদেশ দিয়ে বলেছিলেন, দেখো যেন আমায় ডুবিও না, শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয়। কারো সঙ্গে মিশবে না, কোনো কিছুতেই থাকবে না, ঘড়ির কাঁটার মতো নিষ্ঠমন্ত্র জপ করবে। পুরুষ ভক্ত এবং স্ত্রী ভক্ত উভয়কেই পরস্পরের থেকে বাঁচিয়ে চলা সম্পর্কে মা বলেছিলেন, পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না। কে অপরের কথা কি, নিজের বাপকেও না, ভাইকেও না, এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন, তাকেও বিশ্বাস করো না। জনৈক ভক্তকন্যাকে শ্রীমা বলেছিলেন, কারো কাছে কিছু চেয়েও না, বাপের কাছে তো নয়, স্বামীর কাছেও নয়। লোকের দেওয়া জিনিস কি থাকে গো? ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না। ঠাকুরের দেওয়া জিনিস ফুরোতে জানে না, সে চায় সে পায় না, আর যে চায় না সে সব পায়। তুমি কারু কাছে কিছু চেয়েও না। একবার জয়রামবাটিতে জন্মতিথির দিন মা জ্বরে পড়েন। এই বিষয়ে স্বামী স্বস্বরূপানন্দকে তিনি বলেছেন, কাল জ্বর এসে গেছে, জ্বর ছাড়ে নাই, কাল সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, মনে করলুম স্নান করব না, তারপর ভাবলুম জন্মতিথি স্নানটা করি। বাবা, প্রথম মনের কথা শুনতে হয়, সেই ঠিক বলে, প্রথম মন বললে স্নান করো না, দুষ্ট মন বললে জন্মদিন স্নানটা করো, স্নান করেই জ্বর। স্ত্রীভক্ত কমলা ঘোষের 8 বছরের শিশুপুত্রের অসুখের সময় ঠাকুর স্বপ্নে দেখা দেন এবং যেন নিজের ছেলেকে ওষুধ খাইয়ে দেন, তাতে ছেলে সুস্থ হয়ে যায়। কলকাতায় এসে মাকে সে কথা বলতে গেলে মা বাধা দিয়ে বলেন, আমাকে শুনিও না, স্বপ্নাদ্য ঔষধ বলতে নেই। শ্যামাচরণ চক্রবর্তীকে মা বলেছিলেন, তোমার মাছ মাংস যা খেতে মন চায় খাবে, তবে ঠাকুর বলতেন আদ্যশ্রাদ্ধের, সংস্কার, বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্ন খেতে নেই। স্বামী কৈবলানন্দকে মা উপদেশ দিয়ে বলেছিলেন, লোকে কাপড় ময়লা করে, ধোপা সেই কাপড় সাফ করে দেয়। লোকে খারাপ কাজ করে, আর যারা সেই কাজের চর্চা করে তারাই তাদের পাপের ভাগী হয়। ঠাকুরের গৃহী সন্তান উমেশবাবুকে লোক ব্যবহার সম্পর্কে মা উপদেশ দিয়েছিলেন, তুমি ঠাকুরের সন্তান, তুমি শত্রুর সঙ্গে মিত্র ব্যবহার করিবে, ইহাতে ঠাকুর তোমার মঙ্গল করিবেন।